নমস্কার বন্ধুরা। যেহেতু আগে বলেছিলাম যে যে আমার এক বৌদি ভাইয়ের সাথে খাওয়া দাওয়া আছে, এক একটা ভিডিওতেও বলেছিলাম, সেই জন্য আজকের এতজন দেখতে পাচ্ছেন। বৌদি ভাইয়ের সাথে সবাই আশীর্বাদ করেছে এবং সবাই মিলে দেখতেই পাচ্ছেন আমাদের, যেহেতু এটা গ্রাম এরিয়া বা গ্রাম সাইড, আমাদের খাওয়া দাওয়াটা এরকমই, বাইরে বসে সবাই মিলে আনন্দের সহিত ভক্তি ভরে পরিবেশন বা খাওয়া দাওয়া এরকমই হয়। যাই হোক, আজকের দিনে মোটামুটি বাড়িতে দাদাদের অনেক কাজ, তার মাঝখানে দাদা জল দিচ্ছে বাগানে। আমি আমাদের গ্রামের ভিউটা আপনাদের দেখাচ্ছি যে আমরা কীরকম জায়গায় থাকি। দেখুন, চারিদিকটা দেখাচ্ছি, চারিদিকে মাঠ, গাছপালা, আর যে বাগান বাড়ি, এদিকে ধান চাষটা হয় বেশি, তবে ধানটা এখন সবাই তোলা ফেলেছে, এখনও ধান লাগানো হয়নি। আর এই পাশটা হচ্ছে আলু বাগান আছে, এটা খড়, ধান ঝেড়ে খড়ে কাদা খড়গুলো রেখেছি ওখানটায় আমি। ওই কোনটা আমাদের হচ্ছে বাড়ি। এখন আমি আছি মাঠের মাঝখানে, তার মাঝখানে পাশে সবজি বাগান, পেঁয়াজ টিয়াজ চারা লাগানো হয়েছে। মোটামুটি কাজ চলছে। আর এটা হচ্ছে ছাগল ঘর, ওই সরাসরি তিরপল ঘেরা। বাগানে সব রকম কাজকর্ম হয়ে গেছে যতটা পারছি। আর ওদিকে জল দেওয়া চলছে বাগানে। আমাদের সব মোটর বা মেশিন আছে, অসুবিধা হয় না, যে কোনো একটা ব্যবহার করা যায়। এখন লঙ্কা বাগানে জল দেওয়া চলছে, লঙ্কা, ডাল, ঢ্যাঁড়স, এই সবজিগুলো এখন চলে হামেশাই। যাই হোক, আমি আপনাদের এখন আলু ভাইটা দেখাচ্ছি, দেখুন কেমন লাগে গাছগুলো। এটা হচ্ছে ভুসি সারে লাগানো, টোটালটাই ভুসি সারে, মানে মাটি ভিতরে নয়, এটা মাটির উপরে ভুসি দিয়ে লাগানো। এটার একটা প্রসেস আছে এবং খুব সুন্দরও হয়, আলুও বড় হয় আর চকচক করে আলুগুলো। এটা খড়, মানে মাটির উপরে ভুসি সার দিয়ে বা খড় দিয়ে এই আলুটা চাষ করা হয়। এই আলুটা দাগ হয় না, খুব সুন্দর, খেতেও ভালো, আর এবং পরিষ্কার চকচক করে, বড় বড় হয় সাইজটা। এই যে বাগান, এটা দাদাদের করেছে, আমাদেরও আছে, আমাদেরটা ছোটো, এটা আগে লাগিয়েছে দাদারা, যার জন্য গাছগুলো বড় বড় হয়েছে, ওগুলো দেখতেও সুন্দর লাগে। যাই হোক, এবার ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে আজকে আবার আসতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। বললাম তো যে যেহেতু সাত পাত আছে আজকের, লোকজন আসবে সব। আর এগুলো হচ্ছে ঘরের মুরগি, ছাড়া থাকে, ছেড়ে খেয়ে বড় হয়, কেননা বেঁধে রাখলে বাড়বে না, ডিমও পারতে অসুবিধা হয়। আর ধান ঝেড়ে খড়ের গাদাগুলো এখানে টাল করে রাখা আছে, এগুলো যেহেতু এখনও সরানোর টাইম হয়নি। আর এটা হচ্ছে মুরগির ঘর, দেখেছেন মুরগির ঘরটা কীরকম লাগছে, বর্ষা হলে একটা জল বাইরে পড়বে না, সব ভিতরেই। যাই হোক, এটা পুকুর। যাই হোক, এখন বাড়িতে যাব, বাড়ি থেকে ঘুরে ওখানে খাওয়া দাওয়ার ওখানটায় যাবো, ওখানে খাওয়া দাওয়া আছে আজকের সবার, এবং লোকও আসবে অনেক, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। যাই হোক, মোটামুটি প্রিপারেশানটা সবারই মোটামুটি চলছে। আর বাড়ি চলে এসেছি, এবারে রেডি হয়েই বাড়াবো। দেখতেই পাচ্ছেন সবাই খাওয়ার জন্য অলরেডি রেডি। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দাদারা খাওয়া দাওয়া করাচ্ছে, দাদা আছে, বৌদিরা আছে এবং লোকজন এসে গেছে। ওই যে বৌদি বসে আছে, এটা দাদা। বৌদি, ওই যে বৌদি বসে আছে, সেই বৌদির স্বাদ হলো আজকে আর কি। বাড়ির সবাই, শ্বশুরবাড়ি থেকে সব লোকজন এসছে, আমাদের গ্রামের লোকজন এসছে। এদিকে দাদা পাঁপড় দিচ্ছে এক ভাইজিকে। যাই হোক, খাওয়া দাওয়ার আইটেমগুলো খারাপ না, ছিল ডাল, আলু ভাজা, ঘন্ট, কুমড়ো, চিংড়ি মাছ, ছোলা দিয়ে একটা ঘন্ট, চিকেন ছিল, ব্রয়লার, আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি এবং অবশ্যই পিঠে। পায়েসটা আমাদের দিকে অ্যাভেলেবেল, পায়েসটা মানে খুবই করা হয়, যে কোনো কিছু হলে। আমরা যেটা পুজো হলে যেমন পরমান্নটা দিয়ে থাকি, তেমনি আমাদের গ্রামের এদিকটা কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমাদের পায়েসটা কিন্তু কমন ব্যাপার, পায়েসটা হবে। এবং পায়েসটা রীতিও ভালো আমাদের দিকে বলতে পারেন, তবে পায়েসটা খেতেও ভালো লাগে। আমার যেন পুরাতন একটা সংস্কৃতি যেন হারিয়ে যাচ্ছে পায়েসটা। অনেক কাজ বাড়িতে, বিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে অনেকে একমাত্র পুজো ছাড়া করতে চায় না, কিন্তু আমাদের এই দিকটা আমরা পুজো ছাড়াও পায়েসটা চালিয়ে রাখি, কারণ এই যেন। যাই হোক, মোটামুটি লোকজন আসছে, সবাই বসবে, খাওয়া দাওয়া করবে। এই ব্যাসটা উঠে গেলে আমরাও বসবো, খিদেও পেয়েছে খুব জোরে। যাই হোক, বলতে তো পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিন। সবাই খাচ্ছে, মোটামুটি দাওয়া থাওয়া পরিবেশনও ভালো হচ্ছে। এই কাকিমাটার এসছে, এখন দেখছে সব খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে কি না। এই হচ্ছে আমাদের গ্রাম্যভাবে সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া এবং
প্রতি প্রত্যেকের একটা সৌন্দর্য বোধ বা সৌভ্রাতৃত্ব বোধটা আমাদের মধ্যে এখনও যেন আছে, এবং তাদের মধ্যে ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলেমিশে একাকার। যাই হোক, সবাই মিলে একসাথে এসে বৌদিকে আশীর্বাদ করা, তার সুস্থ সবল একটা বাচ্চা জন্ম হবে, যার জন্য সবার প্রার্থনা ভগবানের কাছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।